ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই, আমি আছি। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাবার জন্য করছিলাম। সেই জিনিসটা অনেকদিন আগে আলোচনা করছিলাম কিন্তু এটা নিয়ে লিখবো করে পরে আর লেখা হয় নাই। একবার আপনাকে আমি বলছিলাম যে আল্লাহ যে আ বায়াত নিছিল, মনে আছে? যে ওসমান আহ, মইরা গেছে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই মনে আছে। সেই জিনিসটা আমি মানে করছি। সেই জিনিসটা সেদিন আমি করে ফেলছি। এখন আমি সেই জিনিসটা একটু দেখাইতে চাই। আ খুবই মজার জিনিস। আল্লাহ যে ভুল করে বায়াত করে ফেলাইছে, হ্যাঁ? আ ভাই, হাবিব ভাই আপনিও দেখেন যে এটা একটা মানে পুরা কেলেঙ্কারি ঘটনা, হ্যাঁ? পুরা হুম, হুম। কেলেঙ্কারি। আ এখানে দেখেন যে আ এই হাদিসটা আগে পড়ি। সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত ৩৭০৬ নম্বর হাদিস। ওসমান ইবনু আফফান এর মর্যাদা। এখানে বলা হচ্ছে যে দেখেন এই যে আ আ এখানে যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী ছিলেন। যে লোক বদর যুদ্ধে যোগদান করেছে সওয়াব পাবে ইত্যাদি, ইত্যাদি। তা না থাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মক্কায় প্রেরণ করলেন। আর ওসমান এর মক্কায় অভিমুখ হয়ে যাওয়ার পরই বায়াতুল রিজওয়ান অনুষ্ঠিত হয়। বর্ণনাকারী বলেন বায়াত অনুষ্ঠানকালে রাসূলুল্লাহ তার ডান হাতের দিকে ইশারা করে বলেন, "এটা ওসমানের হাত।" মানে ওসমান তখন মক্কা চলে গেছে। হুম? ওসমান কিন্তু আসে নাই, ফেরত আসে নাই। ওসমানের মক্কা অভিমুখে রওনা হয়ে যাওয়ার পর এই বায়াতটা হয়। রাসূলুল্লাহ তার ডান হাতের দিকে ইশারা করে বললেন, "এটা ওসমানের হাত।" তারপর তিনি হাতটি অন্য হাতের উপর স্থাপন করে বললেন, এটি ওসমানের বায়াত।" এটা হচ্ছে একটা সহিহ হাদিস। এখানে এই জিনিসটা বলা হচ্ছে। এই জিনিসটা বললাম এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইবার আমরা দেখব সূরা ফাতহের ১৮ নম্বর আয়াতটা আমরা পড়ি। না, না, আসিফ এখানে ভাই, দেখেন আমি একটু বুঝি নাই। আবার কি একটু যদি মানে রিপিট এই যে করেন। এই বায়াতটা যে ওসমানের কারণে নেয়া হয়েছিল, এই জিনিসটা আমি দেখাইলাম হাদিস থেকে। এবার আমরা মূল ঘটনাতে যাব। হুম, হুম। হুম? আ এখানে দেখেন হুদায়বিয়ায় এই যে এখানে মোহাম্মদ গেছিল। তারপরে হচ্ছে গিয়ে রাসূল ওমরকে ডেকে পাঠালেন মক্কা প্রেরণের জন্য। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলেন এবং হযরত ওসমানকে পাঠানোর নির্দেশ দিলেন। হযরত ওসমান কুরাইশ নেতৃবৃন্দের নিকট নবী করিমের বার্তা পৌঁছে দিলেন। তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের সাথে হাদীর পশুও রয়েছে। সেগুলোকে উমরা পরবর্তী কুরবানির উদ্দেশ্যে তারা নিয়ে আসছেন। কুরাইশরা তা মানতে রাজি হলো না। তারা বলল, "ইচ্ছা হয় তুমি নিজেই বায়তুল্লাহর তাওয়াফ করে যেতে পারো।" কিন্তু ওসমান বললেন, "রাসূলুল্লাহকে ব্যতীত উমরা পালন করতে পারি না।" কুরাইশরা হযরত ওসমানকে আটকে রাখলো। এদিকে মুসলমানদের নিকট সংবাদ পৌঁছলো যে কুরাইশরা ওসমানকে শহীদ করে ফেলেছে। মানে মুসলমানদের কাছে হঠাৎ গুজব আসলো যে ওসমানরে মক্কার কুরাইশরা মেরে ফেলছে। ওসমানরে পাঠাইছিল মুহাম্মদ একটা কথাবার্তা বলতে। ওরা মনে করলো মানে মুসলমানদের কাছে খবর পৌঁছালো যে ওসমানকে মেরে ফেলছে ওরা। এত শ্রবণে নবী করিম অত্যন্ত মর্মাহত হলেন। তিনি সাহাবীগণকে ডাকলেন। সমবেত সাহাবীগণ একটি বাবলা গাছের নিচে নবী করিমের নিকট এ মর্মে বায়াত গ্রহণ করলেন যে আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করব। হযরত ওসমানকে হত্যার প্রতিশোধ গ্রহণ করব এবং মৃত্যুর ভয় ময়দান ত্যাগ করব না। এটাকে ইসলামে রিজ আ বায়া রিজওয়াতুল রিদওয়াতুল বায়াত বলা হয়। হ্যাঁ? রিদওয়ানে বায়াত বলা হয়। হ্যাঁ? আ উক্ত আয়াতকে কেন্দ্র করে আয়াত নাজিল হইল। এরপরে এই যে যখন মোহাম্মদ হাতটা বাড়ায় সবার হাতের উপর রাখলো এবং সবাইকে প্রতিজ্ঞা করাইলো যে ওসমানের মৃত্যুর প্রতিশোধ আমরা নিবই নিব। মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমরা বাড়ি ফিরব না। এই যে প্রতিজ্ঞাটা যে করতেছিল সেই সময় আল্লাহ পাকও তাদের হাতের উপরে আল্লাহ পাকের হাতটা রাইখা আল্লাহ পাকও বায়াত করলো যে আমিও বায়াত করলাম তোমাদের সাথে। তোমাদের সাথে আমিও আছি। আমিও আমার হাত তোমার হাতের উপরে রাখলাম। কিন্তু ওসমান মরে নাই। কিন্তু ওসমান মরে নাই ভাই। ওসমান তো মরে নাই ভাই। ওসমান কিছুক্ষণ পরে টেংটাঙায় ফেরত আসছে ভাই। কি একটা মানিজ্জত মারা আল্লাহ পাকের। আল্লাহ পাক কিন্তু ওসমান হত্যার প্রতিশোধ নিতে বায়াত করে ফেলাইছে ভাই। আল্লাহ পাক এটা জানতো না যে ওসমান বেড়া যে একটু পর টেংটাঙায়া ফেরত আইবো। এটা কিন্তু আল্লাহ পাক জানতো না। আল্লাহ পাক কিন্তু ভুলে কিন্তু বায়াত কিন্তু কইরা ফেলাইছে। ওসমান হত্যার প্রতিশোধ কিন্তু আল্লাহ পাকও নেয়ার প্রতিজ্ঞা কইরা ফেলাইছে ভাই। ফারাজ ভাই আপনি কি এটা দেখতে পাইতেছেন ভাই? ভাই, আল্লাহ নিজে ইয়ে রাখছে, সে প্রতিশোধ দিবে। মানে জন্ম মৃত্যুর মালিক যিনি, হ্যাঁ, যার ইসেই মানে একমাত্র মালিক যিনি, যার জন্যই জন্ম মৃত্যু হবে, যিনি লিখে রাখছেন কে জন্মাবে কে মরবে, সেই লোক, যে হাতের লোক কাছে। সেই লোক এমন আর একজন লোকের জন্য বা মৃত্যুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত করতেছে যে আসলে মরেইনি।
আচ্ছা আমরা একটু দেখি যে এখানে বোধহয় ভাই 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 আমার আমার একটা জিনিস বলার আছে এখানে, দাঁড়ান হ্যাঁ একটা বলেন। second। আমার আল্লাহর জন্য একটা জিনিস বলার আছে। আমার আল্লাহ কোথায়, কোথায় আমার আল্লাহ? আম, কই জানি ভাই ওটা, ওটা জানি কোথায়। ছোট্ট ছোনা আচ্ছা, যাদেরকে না রেজেকশনে ভাই, আঁকা কোথায় ও কোথায় আমার আল্লাহ ইবলিস। কোথায়? আমার আল্লাহ, আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ লক্ষ্মী প্লিজ। সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। ওই আমাদের বেচারা আল্লাহ পাকে কি মানিজ্যত মারাটা খাইলো ভাই, কি মানিজ্যত মারাটা খাইলো আল্লাহ পাক। কিন্তু কিন্তু ওই আসিফ ভাই সবচেয়ে মজার কথা কি এখন এগুলা ওই মুমিন বা মিনার টিনার ভাই নিজে ওরা যে দেখছেন, ওরা- নিজের ইচ্ছায়, নিজের উদ্যমে কেউ কারো লুঙ্গি খুলতে দেখছেন? না কিন্তু ওরা বলবে আল্লাহ নিজ ইচ্ছায় তার লুঙ্গিটা নাস্তিক আসিফ বিছিয়ে মহিউদ্দিন দিয়েছে। কইছে, নাস্তিক আসিফ মহিউদ্দিন বলতেছে ভাই, নাস্তিক আসিফ মহিউদ্দিন কিচ্ছু বলে না, নাস্তিক আসিফ মহিউদ্দিন আপনাদের পবিত্র কেতাব পাঠ করে শুনাইছে মাত্র, বুঝতে পারছেন? আমরা এরা আরো কিন্তু একটা আমরা এই জিনিসটা আরো বিস্তারিতভাবে দেখবো। আমি একটু দেখি যে এটা আসাদ ভাই কিনা। আসাদ আপনি একটু কথা বলেন তো। আসাদ নূর নামে যিনি যুক্ত হয়েছেন একটু কথা বলেন তো। কথা শোনা যাচ্ছে না। আসাদ কাশি আপনার কথা কাশি জিহাদি, কাশি জিহাদি নাকি? মনে হয় কাশি জিহাদি। না, কথা শোনা যাচ্ছে না। না তাহলে বের করে দেই। আমরা এই যে এই জিনিসটা আরো একটু বিস্তারিতভাবে জানি দেখি যে এই যে মানে একটা তাফসীরও দেখে নেই। এটা দিলে এইটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এই জিনিসটা। এই আয়াতটার তাফসীর সূরা আ ফাতির আ নম্বর আয়াত 18 ফাতহর 18 নম্বর আয়াতের ব্যাখ্যাটা তাফসীরটা আমরা এই যে একজন আলেমের মুখ থেকে শুনে নিই মাদানী হুজুর মতিউর রহমান মাদানী। উনার কাছ থেকে আমরা এইটার তাফসীরটা একটু জেনে নিই। শোনেন একটু, হ্যাঁ? তারপরে এসেছে সেই হুদাইবিয়ার বিষয়। হুদাইবিয়ায় আপনাদের গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা যদি শুনে মনে রেখে থাকেন তাহলে কিছু মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় যখন পৌঁছিলেন মক্কার কাছাকাছি জায়গা, তখন কি করা হইল? কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হইল যে না মক্কা ঢুকে দেবো। এরা বদরের যুদ্ধে কারো আমাদের বাপকে মেরেছে, কারো ছেলেকে মেরেছে, কারো ভাইকে মেরেছে, কারো 17 জন এরা খুন হয়েছিল এই মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে। আর এদেরকে আমরা ঢুকতে দিয়ে দেবো? তাহলে তো আমরা হার মেনে নেবো। তাহলে না, এই হার মানবো এদের কাছে, না ঢুকতে দেবো না। যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 1400 থেকে 1500। 1400 কম ছিল না, 1400 উপরে কিছু বেশি ছিল। এজন্য কিছু কিছু রিওয়ায়াতে ঐতিহাসিক যে বর্ণনাগুলি রয়েছে বা তাফসীরের বর্ণনা রয়েছে তাতে 1500 কথা রয়েছে, আর কিছু বর্ণনায় 1400 রয়েছে। 1400 কিছু বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় যাচ্ছেন। কোন হিজরিতে হুদাইবিয়া হয়েছিল? 6ষ্ঠ হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নবী হওয়ার পরে, আর তারপরে 6ষ্ঠ হিজরিতে যাচ্ছেন। এখানেও প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। 13 আর 6 প্রায় 19 বছর। 19 বছর পরে সাথে নিয়ে যাচ্ছেন মাত্র কতজন? 1400 বা 1500 সাহাবাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে গেছিলেন। সেখান থেকে যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন তখন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে, কুরাইশদের কাছে কথা বলার জন্য। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। হ্যাঁ, পরপর 2 মেয়ের জামাই। তিনি গিয়ে যখন কথা বলতে লাগলেন তাকে তারা কি করেছিল? বন্দী করে দিয়েছিল, বন্দী করে রেখে দিয়েছিল। যখন বন্দী করে রেখে দিয়েছিল খবর আসলো যে না, উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু। এই হত্যার খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি উসমানকে হত্যা করে দেওয়া হয় থাকে তাহলে আমাদের এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, জিহাদ অবশ্যই করতে হবে। এর জন্য তোমরা শপথ করো, বায়াত করো, যার নাম হচ্ছে বায়াত। তাহলে এই বায়াত ছিল কিসের বায়াত? জিহাদের বায়াত। বায়াত কিসের ছিল? জিহাদের বায়াত। ইসলামে আল্লাহর রাস্তায় জিহাদের বায়াত রয়েছে। ইসলামে ইসলাম কবুল করার বায়াত রয়েছে। কেউ যদি প্রথম ইসলাম কবুল করে, হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করবে যে আমি ইসলামের উপর অটল থাকবো, ইসলামের বিধিবিধান মেনে চলবে, হচ্ছে দ্বিতীয় বায়াত। তৃতীয় বায়াত ইসলামে আছে, কে বলতে পারেন? খেলাফতের বায়াত রয়েছে। যে কোনো যুগে এই বায়াত হতে পারে। মুসলিম সরকার ইসলামী আইনের বাস্তবায়নের জন্য যদি দেশবাসীকে বলে যে আমরা মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করবে, তাহলে দেশবাসীর উপর ফরজ যে তাদের হাতে বায়াত করবে, বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিরা। আর যারা সাধারণ ব্যক্তি তারা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করবে। সবাইকে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে এটা জরুরি নয়, কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা, গ্রামের দায়িত্বশীল, গ্রামের একজন ইমাম, গ্রামের একজন আলেম যদি সরকারের সাথে বায়াত করে যে আমরা সরকার আনুগত্য করব, এই ওয়াদা করছি, আর আপনারা ইসলামের বাস্তবায়ন করবেন, এই বায়াত ইসলামে আছে। যেমন খোলাফায়ে রাশিদিনদের সাথে সাহাবায়ে কেরামগণ বায়াত করেছেন। তারপরে যুগে যুগে খলিফাদের সাথে যখন নতুন নতুন খলিফা হয়েছেন, একজন খলিফা ইন্তেকালের পরে বা সরে যাওয়ার পরে যখন নতুন খলিফা হয়েছেন কেউ, তখন তাদের সাথে দেশবাসীরা মুসলিমরা বায়াত করেছেন। তাহলে বায়াত মনে রাখেন ইসলামে এই 3 প্রকারের বায়াত আছে। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত আমার ইসলামে জানা নেই। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত ইসলামে জানা নেই। চতুর্থ বিদাতি বায়াত হচ্ছে পীর মুরিদের বায়াত। ইসলাম সব লোকগুলোকে পীর বলা হচ্ছে, তারা অলরেডি মুসলিম।
কোরআনী বায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বায়াত রয়েছে, এই কর্ম করে যা আমার আদর্শ মোতাবেক না, তা হচ্ছে প্রত্যাখ্যাত। সবগুলি বিদাতি বায়াত। যে কোনো কথা আয়াতে উল্লেখ করেছেন যে বায়াত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া শুরু করলেন এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরাম থেকে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং এর প্রতিশোধ নিতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা করব, এখন জিহাদ করব মক্কার কুরাইশদের বিরুদ্ধে, বায়াত করো তোমরা। আল্লাহ পাক তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তোমার সাথে বায়াত করে, শপথ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু তোমার সাথে বায়াত করে না, সত্যিকার অর্থে তারা আল্লাহ পাকের সাথে কি করে? বায়াত করে। যারা আল্লাহ রাসূলের সাথে বায়াত করে তারা কার সাথে বায়াত করে? আল্লাহর সাথে বায়াত করে। এই কথাটি তেমনই যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকেই মানলো, আল্লাহর আনুগত্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলে আল্লাহ পাকের সাথে বায়াত করা হয়। রাসূলকে কোনো ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে আল্লাহকে ওয়াদা দেওয়া হয়, আল্লাহর সাথে প্রতিশ্রুতি করা হয়। সুতরাং রাসূলের সাথে ওয়াদা করে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, বায়াত ভঙ্গ করে, তাহলে সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ পাক তাই ইরশাদ করেছেন যে এই যে বায়াত, এই বায়াতের কথা আরেকটা আয়াতও আসছে এরপরে। আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে যারা বায়াত করলো, এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরামগণ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে এরা আল্লাহ পাকের সাথে বায়াত করেছে, শপথ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুতরাং আল্লাহ পাকে মনে রাখবে, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে। প্রথম ফারাজ ভাই, আপনি শুনছেন যে আল্লাহ পাকের হাত যে তাদের হাতের উপরে রয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ এই আয়াতে খুব স্পষ্ট পরিষ্কার করে ভাবে বলুন। বলা আছে যে আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর আছে। ভাই আল্লাহ পাক হাত দিয়া তাদের সাথে বায়াত করে ফেলাইছে। কি একটা, একটু পরে দেখা গেল ওসমান চলে আসছে। এটা ভাই কিন্তু কেমনে? এখানে সবচেয়ে মেইন যেটা মানে ফোকাস পয়েন্ট, উনি তো এখানে বলে জিহাদের বায়াতটা, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এই যে স্পেসিফিক যে বায়াতটা ওরা করেছিল, এটা কিন্তু ওই ওসমানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বায়াতটা করা হয়েছিল স্পেসিফিকলি। এই এবং ওই বায়াতটা, এই হ্যাঁ, এই বায়াতটা ছিল ওসমানের হত্যার প্রতিশোধ নিতে। প্রতিশোধমূলক একটা বায়াত, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে ওসমান ইনফ্যাক্ট মরেই নাই, নট রিয়েলি, রাইট? সো তো আল্লাহ এগুলো কিন্তু মুমিনরা পেঁচাবে, বলে এগুলো তো জেহাদের আর বায়াত এই সে, কিন্তু না, স্পেসিফিকলি এই যে মৌলানা সাহেব যেটা বললেন, আই থিঙ্ক উনি খুব অনেস্টলি বলছেন যে উসমান মারা গেছে এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই বায়াতটা নিচ্ছে, এবং এই বায়াতে আল্লাহ এতই বেশি টকবক খুশি হয়েছে, সে তার হাতটাও তিনি রেখে দিচ্ছেন। এবং এই বায়াতের সময় মোহাম্মদ তার হাতটা বাড়ায় দিয়ে বলছে এটা ওসমানের হাত। তারপরে বায়াতটা নিচ্ছে সবার, হ্যাঁ? তার ওই হাতটা অন্য হাতের উপর স্থাপন করে বললেন এটা ওসমানের বায়াত, হ্যাঁ? সেখানে কিন্তু আল্লাহ পাক হাত রাখছে। এই আল্লাহ পাকের তো এসে বলার কথা, ওই বেটা মানে ওসমান তো মরে নাই। তুই ভুল বায়াত নিতাছস। ওই মুহাম্মদ তুই তো ভুল বায়াত নিতাছস। ওসমান তো মরে নাই। এইটা আল্লাহ পাকের বলার কথা না ভাই? এছাড়া আল্লাহ তো অনেক জড়িত, নবী মোহাম্মদেরই জানার কথা, তার কাছে ফেরেশতা টেরেশতা সবকিছু তারা ডাইনে বায়ে এগুলো ঘুরতেছে, তো ওরা বলবে না যে না হুজুর ও তো মরে নাই, ও আসছে আইতেছে। তো এই যে এত লুপ হোল ওদের ধর্মের ভিতরে, তো এগুলা তো আসলে ওরা খেয়াল করে না। এখন এগুলো যখন আপনি বলবেন, বলবে কি ওই যে নাস্তিক ফারাজ এই কথা কইছে, নাস্তিক আসিফ এই কথা বলছে, আচ্ছা এটা তো নাস্তিক ফারাজ বা আসিফের কথা না। একটু দাঁড়ান আমি একটু দেখি। আসাদ আপনি একটু কথা বলেন তো। দেখেন এই যে মানে শোনা ফাইজলামি যায় না। করতে আসছে। ফাইজলামি করতে আসছে। না এই ফাইজলামি করতে আসছে। আর কোন এবার আসলে ইয়া করে দিব। তো দেখলেন তো ভাই মানে এই বায়াতটা আ মানে জি এইটা একেবারে মানিজ্যত মারা ঘটনা। এই ঘটনাটা একেবারে মানিজ্যত মারা ঘটনা। কিন্তু তারা তো বলবে যে এটা তো, ওরা যখন এটাকে আপনাকে ওরা এটা নিয়ে আলোচনা করবে, বলবে যে এটা নাস্তিক অমুক বলছে, কিন্তু এখানে তো মানে আসিফ ভাই, ইউ হ্যাভ নাথিং টু ডু। আপনি না না, ওদের আল্লাহ শুধুমাত্র ইন্সপায়ার করার জন্য, আল্লাহ জানে যে ইসমান মরেনি, কিন্তু তারপরও সাহাবাদের একটু চিয়ারিং করার জন্য উৎসাহ আল্লাহ দেওয়ার মনোবল জন্য, বাড়ানোর পাচ্ছিল জন্য। আপনি কি মনে করেন না আল্লাহ যে আল্লাহ তো চিয়ার লিডার। হ্যাঁ, জি একদম ওই আপনি দেখছেন না, আপনি গাজাতে কিভাবে হইতেছে, ওরা তো জানে এটা হবে, মানে লাইক সো মেনি এক্সাম্পলস এন্ড রাবিশ দে উইল ব্রিং টুগেদার, বলবে তারপরে এটাকে জাস্টিফাই করবে আর কি। এইগুলো আপনার এই যে আমি দেখছি মুশফিক মিনারকে যদি আপনি জিজ্ঞেস করেন নিতে পারলে দিতে হয়, ও এইভাবে একটা স্লাইড দেখাবে, স্লাইড দেখায় বাস এটাকে ভাই প্রচার এর করবে। এর কপালে দেখি ছেপে গেছে যে নিতে পারলে দিতে হবে, এর দেখি কপালে ছেপে গেছে। হ্যাঁ, নিতে পারলে দিতে হবে। আরেকটা জিনিস একটু দেখাতে চাই যে এই যে এই ফারাজ ভাই যে মুমিনরা যে মিথ্যা কথাগুলা বলছে এতদিন ধইরা, আমরা এই জিনিসটা এই যে মুহাম্মদের মৃত্যুটা নিয়ে এটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবার আমি আ আ সংশয়.com এ দিয়ে দিচ্ছি। একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এটার ভিতরে আছে। আমি একটু পড়ে শোনাই দেখেন। আ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হযরত আনাস থেকে বুখারী, মুসলিম, হযরত ইবনে আব্বাস থেকে ইবনে সাদ ইত্যাদি বর্ণনা করেন তখন মারহাবের ভাইয়ের মেয়ে ও সালাম ইবনে মাশকামের স্ত্রী জয়নাব সাহাবীগণকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ
ছাগলের কোন অংশের গোশত পছন্দ করেন? তারা বলল, রানের গোশত। জয়নব একটি বকরির গোশত রান্না করে সবগুলো টুকরাতেই বিষ মিশিয়ে রাখলো এবং রানের গোশতে বেশি করে বিষ মিশিয়ে হাদিয়া হিসেবে প্রেরণ করলো হযরত সাফিয়ার কাছে। সাফিয়ার কাছে। হযরত সাফিয়া সমস্ত গোশতই রাসূলের সামনে উপস্থিত করলেন। সেখান থেকে তিনি সালালাহ উঠিয়ে নিলেন রানের গোশত এবং তার পাশের উপবিষ্ট হযরত বিশর তুলে নিলেন অন্য একটি টুকরা এবং তা মুখে দেওয়ার পর গলধকরণও করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখে দেওয়ার পর তা উগলে ফেলে দিলেন। জুহরি বলেছেন, রাসূল ও হযরত বিশর দুইজনেই ওই গোশত মুখে পুরেছিলেন। হযরত বিশর তা গলধকরণ করলেন এবং রাসূল তা তৎক্ষণাৎ মুখ থেকে ফেলে দিয়ে বললেন, বিশর সংযত হও। বকরিটি আমাকে খবর দিচ্ছে এর মধ্যে মেশানো রয়েছে বিষ। ওয়েট। আরো আছে, আরো শুনেন। ঘটনাটা এখান থেকে একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে সে উগলায় পরে আর কি টেস্ট পায় নাই, কথা বলছে। এরপরে হযরত বিশর বললেন, শপথ তার যিনি আপনাকে সম্মানিত করেছেন, আমি তো গোশতের টুকরাটি গিলে ফেলেছি। আমিও গোশত মুখে দেওয়ার সাথে সাথে ব্যাপারটি আঁচ করতে পেরেছি। মানে বিশরও মুখে দেওয়ার সাথে সাথে আঁচ করতে পারছিল, কিন্তু সে খুশির টেলা গিলা ফেলছে, বুঝছেন? কিন্তু হে আল্লাহ রাসূল, এই যে ফারাজ ভাই, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু হে আল্লাহ রাসূল, আমি তো আপনার চেয়ে আমার জীবনকে অধিক মূল্যবান মনে করি না। আমি ভেবেছিলাম তেমন কিছু যদি হয় তবে আপনি নিশ্চয়ই বলবেন, কিন্তু এর মধ্যেই যে আমি টুকরোটি গিলে ফেলেছি। মানে বিশরও মুখে দিয়ে টের পাইছে কিছু না কিছু, কিন্তু সে ভাবছে কি মুহাম্মদের উপর তার যেহেতু অগাধ বিশ্বাস, সে ভাবছে বিষ-টিস যদি থাকতোই তাহলে তো আমাগো নবী তো পাশেই আছে, সে তো আর খাইতো না। তারে যেহেতু খাইতে দেখতেছি সেহেতু আমি গিলা ফেলি। বিশর করছে কি মুহাম্মদের উপর বিশ্বাস কইরা সে ভাবছে যে এটা আসলে বিষ না, এটা কিছুই না, এটা আছে ভুল ভাবতেছে। এই কারণে সে টুকরাটা গিলে ফেলেছে। এরপর হযরত বিশর কিছু বলতে পারলেন না, সেখান থেকে উঠতেও পারলেন না আর। তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। রাসূল সঙ্গে সঙ্গে হযরত আবু হিন্দকে ডেকে নিজের কাঁধে শিঙ্গা লাগালেন যাতে বিষাক্ত রক্ত বের করে ফেলা যায়। এভাবে রাসূল সে যাত্রা রক্ষা পেলেন। কিন্তু বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। দেখেন, বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। রাসূল কখনো কখনো বলতেন, খায়বারের সেই বিষের ক্রিয়া কখনো কখনো আমাকে কষ্ট দেয়। এরপর রাসূল সেই ইহুদি রমণীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কি বকরির গোশতে বিষ মিশিয়েছিলে? সে বলল, আপনাকে কে বলেছে? রাসূল বললেন, আমার হাতে যে ছিল সে বলল, হ্যাঁ। এরপরে আমি বিষ মিশিয়েছিলাম। তিনি বললেন, কেন? সে বলল, আমি আমার সম্প্রদায়ের যে দুর্গতি আপনি করেছেন তা আপনার অজানা নয়। আমি ভেবেছিলাম আপনি যদি রাজা বাদশাহ জাতীয় কেউ হন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। আর যদি আপনি সত্যি সত্যি নবী হয়ে থাকেন তবে তো আগাম খবর আপনি পাবেনই। দেখেন, এই জিনিসটা পুরা বর্ণনা দেয়া আছে তাফসিরে মাঝারিতে ১০ম খণ্ড পৃষ্ঠা ৬৯৬। আমি এই দলিলটা অনেকদিন ধরে লুকায় রাখছিলাম। মুশফিক মিনার আসলে আমি এই দলিলটা বাইর করব ভাবছিলাম। কিন্তু এখন দেখতেছি মুশফিক মিনার আর আসবে না। এইজন্য আর আসলে লাভ নেই এটা রাইখা। আ আ এটা মানে রাইখা লাভ কি? এইজন্য আমি এটা আজকে দেখায় দিলাম। এইবার আমরা একটু দেখি আ ভাই, একটা একটা ভিডিও একটু মজার দেখি। কথা কি জানেন? এটার ইংলিশ ভার্সনটা আমিও বের করে রাখছিলাম। আচ্ছা, তাই আমি নাকি? ডেভিড উডের ইয়ে থেকে ইংলিশ ভার্সনটা আমিও হচ্ছে গিয়া কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, পরে সার্চ করতে গেছিলাম, পরে মানে বই থেকে সার্চ করে ইয়ে করিনি, বাট বইয়ের কিছু স্ক্রিনশট রেখে দিছিলাম আর কি। ইংরেজিতে সেম জিনিসটাই লেখা। আচ্ছা। বিষয় আমি বা অনেক ইংরেজি ট্রান্সলেশনে সর্ট অফ এরকম লেখা যে বিষর শুধুমাত্র এরকমটাই মনে করে নাই যে মোহাম্মদ তো আগে ওয়ার্ন করবে। বিষর ওই টেস্টটা বুঝার পরও ওয়ার্ন করে, মানে নবীকে ওয়ার্ন করে না এই জন্য যে তার অ্যাপেটাইটটা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে ভাই, না জিনিসটা তো ফারাজ ভাই নবী খুব যেটা সিম্পল। নবী যেটা খেতে পারে ওটা। একটা বকরি বলতেছে এটার মধ্যে বিষ আছে, এই আছে, তো সে তার সাথে একটা কম্পেনিয়ন নিয়ে গেছে, এবং নবী যদি এটা বুঝেই থাকে যেটা পয়জনাস, তাই না, সে তার কম্পেনিয়নটাকে বলবে না যে এই না, ডোন্ট ইট ইট, এটার মধ্যে বিষ আছে, আগাম সতর্ক করে দিবে না? তা তো করে নাই। এখানে দুজনে খেয়ে টেয়ে চেটে পুটে তারপরে বুঝতে পারছে বিষ, তা তো বুঝবেই, কারণ ওটার মধ্যে ফরমালিন, আর্সেনিক অনেক কিছু ছিল। তো ওইটা তো নবী হতে হয় না এটা বুঝতে পারলে, ঠিক না? সো লাইক এই যে ইয়েগুলা অনেক সময় দাবি করে যে এই ছাগলই বলছে এই ছাগলের মধ্যে বিষ আছে, হোয়াট এ ফানি লজিক, মানে কি?
মানে উনি আচ্ছা ফারাজ ভাই, এই যে এতদিন ধইরা এই যে মুমিনরা আমাদেরকে কি পরিমাণ গালিটা না গাইলাইছে যে আমরা নাকি দাবি করি মোহাম্মদ বিষ খায় মরছে, আমরা নাকি দাবি করি, নাস্তিকরা বলে আমাদের নবী বিষ খায় মরছে। আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন তো, এই ভিডিওতে মিজানুর রহমান আজহারী কি বলতেছে একটু শোনেন তো। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। ভাই মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, আপনার মোহাম্মদ মরে নাই, কিন্তু মোহাম্মদ ইন্তেকাল করছে। না ইন্তেকাল করে নাই, কি ডিফারেন্স ইন্তেকাল ভাই? ফরমাইছে, কি ডিফারেন্স? মরে নাই কিন্তু ইন্তেকাল করছে। ইন্তেকাল ফরমাইছে উনি। হ্যাঁ আচ্ছা একটু বাদ দেন শুনেন। বলেন, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লাসাকারাত। হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আচ্ছা আমরা শুনলাম যে মোহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছে সেটা কিন্তু মিজানুর রহমান আজহারী বলে দিচ্ছে, এবং মরার সময় বলছে মোহাম্মদ যে মৃত্যুর কি কষ্ট, মৃত্যুর কি কষ্ট, আহা মৃত্যুর কি কষ্ট। এবার আমরা একটু আহমদুল্লাহ সাহেব, এটাই প্রমাণ করে মোহাম্মদ আসলে নবী ছিল। অবশ্যই প্রমাণ করে, ডেফিনেটলি এটা প্রমাণ করে মোহাম্মদ নবী ছিল। শহীদের মৃত্যু আল্লাহ তাকে দিয়েছে। ওকে ধরে মরে টান দিয়ে তুলছে, আবার ধাপাস করে পড়ে গেছে, মানে উল্টা পুল্টা হয়ে, বুঝেন নাই? মানে কষ্ট তো একটা মানে লিমিট, মানে বুঝতে হবে। মানে আপনি ধরে টরে দাঁড়া করাইছেন পরে আবার ধাপাস করে পড়ে গেছে গিয়ে। তো আমি তো ওই ইহুদি মহিলাকে করবো, তো বীর বিক্রম খেতাব দেওয়া উচিত ছিল, বুঝছেন? এই যে নবী মোহাম্মদের যে বাসটা দিয়েছিল, বুঝছেন? এটা তো খুবই সুন্দর কথা। ডেফিনেটলি এটাই করার কথা, ওই মহিলার এটাই করার কথা। আচ্ছা আমরা এই হুজুরের কথা একটু শুনে নিই এবার। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। চিন্তা করেন আসিফ ভাই কত বদমাস। উনি বলতে চাচ্ছে যারা ফাঁসে তারা খুব ধুকে ধুকে মরে, আর ইমানদার ভাই, ওই আজকে দেখলাম পেপারে আপনার ওই যে কোরআনে হাফেজ, তার মাথায় ঠাডা পড়ে এসে মারা গেছে, বুঝতে পেরেছেন? কোরআনে হাফেজের মাথায় আল্লাহ ঠাডা ফেলাই দিচ্ছে, তারপরে তাকে ধরে টরে হসপিটালে নিচ্ছে, হয়তো কাটাতে ছিল, তারপর মারা গেছে। এই যে এরা যে কথাগুলো বলে, একটু আগ পাশ চিন্তা করে বলবে না? দেখা যাবে যে ওই হয়তো এই যে মোল্লা যেটা বললো, ওই হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে যে আই উইশ নট, হয়তো ক্যান্সারে আক্রান্ত, পাইলসের ব্যথায় কষ্ট পেয়ে মারা যেতে অলরেডি পারে, তো পাইলসের তাই ব্যথা না? শুরু হয়ে গেছে, তার তো কোলন ক্যান্সার নিশ্চয়ই হবে না, আমি না হোক, কিন্তু তাহলে এই যে কথাগুলো বলে, এগুলা মানে কি, মানে একটা কথার কনসিকুয়েন্স কি, এটার অপর পিঠের কথাটা কি, এগুলা কিছুই চিন্তা ভাবনা করলো না। কতগুলা মনের আবেগ দিয়ে গদগদ করে বলে দিল মুমিন মানে একদম, মানে কি বলে, শিশুর ঘুমের মতো মরে যাবে। ভাই, মুমিন শিশু ঘুমের মতো মরে না। আপনাদের সফি হুজুরকে আপনার 3-4 ইন্ডিয়ান দিল্লিতে নিতে হয়েছে, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে, তার ব্লাড ক্যান্সার হয়ে গেছিল, তার শরীরের মধ্যে হিন্দুদের ব্লাড ঢুকাইছিল, ঢুকায়ও সে বাঁচার চেষ্টা করছিল। আচ্ছা আমি ভাই, ফারাজ ভাই, আপনি কি লাইভটা আরো কিছুক্ষণ কন্টিনিউ করবেন ফারাজ ভাই? হ্যাঁ 2-1 মিনিট করা যায় আসিফ ভাই, মানে 2-1জনকে যুক্ত করা যায়। আমি আজকে একজনকে বিদায় করেন নেই। ভাই, একজনকে করে চলে যান নাকি আসিফ ভাই, লাস্ট একজনকে করে।
আহ, তাহলে শেষ একজনকে যুক্ত করি। এ হ্যাঁ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা হুজুরের কাছে ওয়াজ শুনছিলাম মসজিদে। তিনি বলতেছিল যে হচ্ছে, এটা আরো অনেকের কাছে আমি শুনেছি যে বদরের যুদ্ধে মুসলিমে অল্প কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে তিনি লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে নবী। এটার আসলে আসল কাহিনীটা কি? আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, লক্ষ লক্ষ তো না, হ্যাঁ 313 জন সৈন্য ছিল মোহাম্মদের পক্ষে, আর ওদের ছিল 1000 খানেকের কাছাকাছি। এই যুদ্ধে তারা জয়ী হয়েছিল। এগুলা লাখ এখানে আচ্ছা, এবং এখানে তো এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর ছিল, যে ফ্যাক্টর গুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কেন যুদ্ধে তারা জিতছিল। সেটা সেটা আমরা মানে অ্যানালাইসিস করে দেখতে পারি, কিন্তু লাখ লাখ সৈন্য ছিল কাফেরদের, লাখ লাখ কোথায় পাইলো তো? সেটাই, মানে অন্য কোনো ফ্যাক্টর এখানে আছে কিনা, এটার কি কোনো দলিল প্রমাণ কি কোনো কিছু আছে হাদিস কোরআনে বা অন্য কোনো জায়গা? ওই জিনিসগুলা মানে ইয়া করতে হলে তো একটু সময় লাগবে, এত অল্প সময় পারা যাবে না। ওইটা নিয়ে তো আমরা আসলে কোনো এখন পর্যন্ত ওই যুদ্ধগুলা নিয়ে আমরা তো লেখালেখি এখনো আমাদের হয় নাই। এটা নিয়ে মনে ভবিষ্যতে হয় হয়তো একটু হবে। লিখলে হয়তো ভালো হতো। এটা আমিও খুঁজেছি আপনাদের ওয়েবসাইটে সংশয়.com-এ, বাট পাইনি এটা, এর জন্য আজকে লাইভে আপনার সাথে যুক্ত হলাম। তাহলে এটা আমরা লিস্টে রাখতে পারি। লিস্টে রাখলে এটা একটা সময় আমরা হয়তো সেটা আসতে পারে। তাহলে একটু সময় লাগবে। আপনি আপাতত তো এখন দিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের কাছে রেডি করা নাই রেফারেন্স গুলা। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি ওয়েট করবো। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনিও ভালো থাকবেন। আচ্ছা। ফারাজ ভাই, আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু কন্টিনিউ করতে পারেন। আমি বিদায় নিবো আরকি। না ভাই, তাহলে আজকে শেষই করে দেন, সমস্যা নেই। আপনি নাকি কি গোলালু না কোথায় যেন গেছিলেন? ফখরুদ্দিনের আলু না গেছিলেন? ভাই, আমি একটা কোশ্চেন মুমিনদেরকে করি। আগেও করতাম, এখনটা একটু এখন করলাম। কোশ্চেনটা ছিল এরকম যে তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ইসলামের সূচনা যেখান থেকে আর কি, বায়াতের সূচনা যেখান থেকে। তো কোশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল, যে তারা কিভাবে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। আমার প্রশ্নটা এটা না যে আল্লাহ আছে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে আর যে কোনো ইলাহা নেই সেটা তারা কিভাবে জানে, কি মেথোডোলজি ব্যবহার করে, কিভাবে তারা এই অ্যাক্টিভ ক্লেমটা করতেছে যে আর কোনো ইলাহা নাই, আর কোনো স্রষ্টা নাই, কিভাবে তারা জানে। তো পরে দেখলাম যে বা 4-5 জন ছিল, সবাই বলল যে এটা তাদের গায়েবী বিশ্বাস, অন্ধবিশ্বাস, এটা তারা অন্ধভাবে বিশ্বাস করে। লিটারাল বলতেছে অন্ধভাবে বিশ্বাস করে। এর আগেও একজনকে জিজ্ঞেস করে, একজন স্টেজে উঠছিল ইকবাল ভাই লাইভে, তো তাকে জিজ্ঞেস করছিলাম, সে কোশ্চেন শুনেই বাকছে। তো তো পরবর্তীতে আরেক মুমিন এসে আমাকে প্লিট করতে যাচ্ছিল যে আম, আমার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই। ফাইন, বাট আমার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করার পর আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করা, মানে ওয়ান টু ওয়ান আলোচনাই করবো, বাট আমার কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার পর আমি আপনার কোশ্চেন নিবো, বাট সে অ্যান্সার দিবে না। তো অনেক প্লিট করলো, অনেক হাতে 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 ধরলো, বাট ভাই এইগুলা চুনা হাগাদের রিকোয়েস্ট রাখার তো আমার কোনো ঠেকাও পড়ে নাই। সো পরে দেখলাম যে হাবিব ভাইয়ের সাথে আলোচনা শুরু করলো, বা আহ, একদম সিটিআর লেভেলের আলোচনা, সিটিআরও না, একেবারে এফটিআর লেভেলের আলোচনা, মানে সুনাহাগা মুমিন যেগুলো করে ওই টাইপের আলোচনা। যেমন একটা যদি ছোট উদাহরণ দিই, হাবিব ভাইকে জিজ্ঞেস করছিল যে আপনি আপনি নাস্তিকতার পিছনে জাস্টিফিকেশন দেন। উনি একজন আমাদের মতো অ্যাগনস্টিক এথিস্ট পজিশন হোল্ড করেন। তো ওইখান থেকে তিনি বলছিলেন যে যেহেতু কোরআনে এরকম অতি প্রাকৃতিক অনেক কিছু আছে যেগুলোর কোনো প্রমাণ নেই, এই জন্য সেগুলোতে বিশ্বাস করে না। তো আমি শুনলাম এটাও নাকি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। সে যে ওয়াও! সে যে প্রমাণের অভাবে এই ধরনের অতিপ্রাকৃতিক জিনিসে বিশ্বাস করে না, এটাও আর্গুমেন্ট ফর ইগনোরেন্স। যেহেতু এটা আহ, যেহেতু এটার সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি এই পর্যন্ত, সেহেতু এটা মিথ্যা সে বলতেছে, সেহেতু এটা আর্গুমেন্ট ফর ইগনোরেন্স, উইচ ইজ নট। যেটা হাবিব ভাই খুব সুন্দর মতো, আমি এক্সপেক্ট করিনি যে হাবিব ভাই এটা ধরতে পারবে, বাট হাবিব ভাই খুব সুন্দর মতো এটা ধরা দিছে। হাবিব ভাই মেনশন করে দিচ্ছে যে এই জায়গায় ভাই আমি কোনো আহ, দাবি করি নাই যে এই জিনিসটা নাই, আমি বলতেছি এই জিনিসগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। তো দেখলাম ওই জায়গায় চুনা হাগা তো চুনা হাগাই, জাস্ট কোনোভাবে ওই ইয়ে থেকে পালাইছে, ওই পোর্শনটা স্কিপ করছে, তারপরে আরো অন্য জিনিস নিয়ে আসছিল, হুইচ ইজ এফটিআর লেভেল আলোচনা, যেগুলা মানে আমরা ডেইলি যেগুলো খায় ওগুলা ফেলা দিই, ওই টাইপের আলোচনা হয়েছে। এনিহাউ, মূল কথা হচ্ছে যে তারা সবাই অ্যাক্টিভলি ওই প্রশ্ন থেকে পালাইছে, দ্যাটস ইট। এবং আমাকে ব্যাকস্টেজ করে, যেহেতু আমি তাদের আলোচনা এঙ্গেজ হওয়ার আগে শর্ত দিয়েছিলাম যে আমার আলোচনাটা আগে শেষ করতে হবে, আমাকে ব্যাকস্টেজ করে বলতেছে পালাই গেছে ফারাজ। আমি কিন্তু ব্যাকস্টেজে বসা, ঠিক আছে, আমি কিন্তু ব্যাকস্টেজে বসা, বলতে পালাই গেছে আচ্ছা, ফারাজ ভাই, আমি একটা শুনলাম এই যে সেদিন এই যে ইকবাল ভাই বোধহয় যে আরেক মানে লন্ডনের চুনাহাগাদের এখানে গেছিল। ওইখানে দেখলাম যে ইকবাল ভাই
ইকবাল ভাই খুব চমৎকার একটা পয়েন্ট মেক করছে, যে এটা হচ্ছে যে মানে কোনো কিছু যে মানে আ ১ম এ মুমিনদের যে আর্গুমেন্ট যে কোনো কিছুই আপনা আপনি আসতে পারে না, বা এই মানে ইয়াটা এরকম অনেকটা যে কোনো কিছুই এমনি, এমনি সৃষ্টি হইতে পারে না, বা শূন্য থেকে কিছু আসতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই তারা যেহেতু আবার বলতেছে যে কিন্তু কিছু, কিছু জিনিস আবার আসতে পারে। হ্যাঁ? এই আর্গুমেন্টটা ইকবাল ভাই খুব চমৎকারভাবে মেক করছে। কিন্তু আমার যেটা মনে হইলো যে এই চুনাহাগা, লন্ডনী চুনাহাগারা ইকবাল ভাইয়ের আর্গুমেন্টটা বুঝতে পারে নাই, অথবা বুঝতে পাইরা এদিক সেদিক, এদিক সেদিক করছে। আমি আসলে এই জিনিসটা ধরতে পারতেছি না যে ওই হ্যাঁ মানে ভাই, এরা তো ভাই দেখেন, মুমিনদের থেকে বড় ডিসেপটিভ, মুমিনদের থেকে বড় ইতর, মুমিনদের থেকে বড় মিথ্যুক ইয়া তো দিনের পথের দায়ী, বা মিথ্যুক অ্যাপোলজিস্ট একটাও নাই। হ্যাঁ, মানে মানে তুলনাই করো না অন্যান্য ইকবাল ভাই যেটা বলল অ্যাটলিস্ট অন্য একদম ধর্মের মানে অ্যাপোলজিস্ট একটু ধরার চেষ্টা করে, একটু না একটু আসিফ ভাই, আলোচনা করার কালকে চেষ্টা যে করে, আলোচনাটা হয়েছে বাট ওইখানে একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই। আলোচনা করার চেষ্টা করে, কিন্তু তারা তো মানে তাদের পুরো কমিউনিটি তো হচ্ছে বাটপার কমিউনিটি। তাদের যারা প্রিচার এবং তাদের যারা দর্শক পুরাটাই হচ্ছে তো বাটপার কমিউনিটি। সো তাদের মধ্যে ওই দায়বদ্ধতাটা নাই যে আমাকে কেউ এসে ধরবে যে ভাই আপনি এই জায়গায় বাটপারি করছেন, বা আপনি এই জায়গায় তার কোশ্চেন অ্যান্সার দেন নাই, বা আপনি এই জায়গায় রেড হেয়ারিং করার চেষ্টা করছেন। এগুলো যেহেতু তাদের অডিয়েন্সরা ধরবে না, তো এরা কমিউনাল ভাবে বাটপার হইতে পারে আর কি। হ্যাঁ, আসিফ ভাই। মানে কমিউনাল মানে না। আমি একদম হতভম্ব হয়ে গেলাম যে এই মুমিনগুলা মানে যদি তারা বুইঝা থাকে যে ইকবাল ভাই কি পয়েন্টটা মেক করতে চাচ্ছে, এটা যদি তারা বুইঝা থাকে তাহলে তো একদম সিরিয়াসলি খুব নোংরা টাইপের বাটপারি করছে। এটা তো একেবারে এই চুনাহাগারা তো একেবারে বাটপারির একেবারে এগুলো শেষ তো সীমা পেরিয়ে ভেড়াজি গেছে। আসিফ ভাই, ওদের যে গ্রেড ওইটা আই থিংক ইজ বিলোয়ার দেন, মানে ভেড়াজির হ্যাঁ, হ্যাঁ, থেকেও আমি 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 একদম আমি একদম সিউর যে এরা একেবারে ভেড়াজির থেকেও ভেড়ার এদের থেকে নিম্নমানের, কারণ ওরা কিছু ইংলিশ ভেড়াজির টার্ম টার্ম ইউজ করে, তো মুমিনরা মনে করে যে কি না কি বলে ফেললো, কিন্তু ওদের যে জিস্ট আসলে হ্যাঁ ভেড়াজি। আমি বলছিলাম যেটা কালকে মানে ফেরাজ ভাই যখন ওখানে যোগদান করলেন, ওদেরই অডিয়েন্সে ওদেরই মুমিনরা মানে একদম মানে এক বাক্যে স্বীকার করলো যে হ্যাঁ এগুলো আমাদের অন্ধবিশ্বাস, এইটাই আমরা বিশ্বাস করি। অর্থাৎ যে আল্লাহ ছাড়া কোনো এলা নাই, এই নাই সেই নাই, এগুলো আমাদের অন্ধবিশ্বাস। এটা একটা মানে তারা সর্বসম্মতভাবে সেটা এটা মেনে নিছে। মেনে নেওয়ার পরে কোত্থেকে এক চুনাহাঙ্গা মুমিন আইসা বললো যে হ্যাঁ আপনি কি আমার সঙ্গে ডিবেট করবেন? আমি ফারাজ ভাইকে বলছে আমি করবো। তারপরে ফারাজ ভাই বলে যে আমার তো কিছু আনফিনিশড বিজনেস এখনো রয়ে গেছে ওদের সাথে, ওইটা আমি ফিনিশ করি। ওইখানেও ফারাজ ভাইকে যেতেই দিল না, বুঝছেন? মানে অর্থাৎ যেখানে তারাই বলতেছিল বুঝছি। যে ভাই এই হাবিব ভাই আমাদের শেষ করতে হবে। আমার সরি আর সময় নেই আজকে। আ ফারাজ ভাই, হাবিব ভাই আপনারা যদি আজকে একটু বিদায় নিয়ে নিতেন, কারণ আমার ৩.৫ ঘন্টা হয়ে গেছে। অনেক টাইম হয়ে গেছে। আমার আজকে এখনই শেষ করে দিতে ঠিক হবে আছে ভাই। আসিফ ভাই, ভালো থাকেন, আমাকে সংযুক্ত রাখার জন্য অনেকক্ষণ। ওকে, থ্যাংক ইউ আসিফ ভাই। তাহলে গুড নাইট। গুড নাইট সবাইকে। ভালো থাকবেন সবাই। আজকের মতো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, গুড আফটারনুন। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরে কথা হবে। শুভরাত্রি। বাই বাই।